একাধিক সাহাবী থেকে হাদিসটি বর্ণিত। তিরমিজি শরীফ সহ একাধিক কিতাবে হাদিসটি এসেছে। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, নোমান ইবনে বাশির থেকে বর্ণিত, হুযায়ফা ইবনে আমান থেকে বর্ণিত, কাব ইবনে উজরা থেকে বর্ণিত। একাধিক সাহাবী বয়ান করছেন হাদিসটা। একজন সাহাবী বললেই ওটা সহিহ হাদিস, যদি সনদ সহিহ হয়। আর এই হাদিসটা একাধিক সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল বলছেন। তাদের মধ্য থেকে একজনের বর্ণনা আমি শোনাবো। কাব ইবনে উজরা বলে, আমরা এক জায়গায় 9 জন আরব এবং অনারবের মিলায়া মুসলমান সাহাবী ছিলাম। খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় আল্লাহর রাসূল আমাদের সামনে তার কামরা থেকে বের হয়ে আসছেন। আয়েশা আল্লাহর রাসূল বলতেছেন, ফাকালা ইসমাউ হাল সামিতুম, ও আমার সাহাবীরা, তোমরা একসাথে যারা বসে আছো, শোনো শোনো আমার কথা, খেয়াল করে শোনো। হাল সামিতুম, শুনতেছো কি? খেয়াল করে শোনো বলে আবার বলছেন কি, এই শুনতেছো কি আমি কি বলতেছি এখন, শোনো খেয়াল করো। এভাবে বইলা আল্লাহ রাসূল বলতেছেন, সায়াকুনু বাদি উমারা ইয়াজলিমুনা ওয়া ইয়াকযিবুন, কই শুনে রাখো, আমার পরে অচিরেই পৃথিবীতে এমন কিছু জালেম শাসক হবে যারা নাকি ইয়াজলিমুনা, মানুষের উপরে, জনগণের উপরে জুলুম করবে, ওয়া ইয়াকযিবুনা, এবং মিথ্যা কথা বলবে। ইয়াগসাহুম গাওয়াসুম মিনান নাস, কয় মানুষের মধ্যে নিকৃষ্ট মানুষেরা, খারাপ মানুষেরা তাদের আশেপাশে ভিড় করবে। এই কথা বইলা আল্লাহ রাসূল বলতেছেন, ফামান দাখালাহুম ওয়া সাদ্দাকাহুম বিকাযিবিহিম ওয়া আনাহুম আলা যুলমিহিম, শুনে রাখো, ওই সময় যে সমস্ত মানুষেরা এই জালেম বাদশাদের কাছে ভিড়বে, ভিড়ে কি ভিড়ে না, শাসকের সাথে, এমপির সাথে, কাউন্সিলরের সাথে, বা যারা রাজ্য শাসন করে, দেশের কোন অঞ্চল শাসন করে, একর সাথে সেলফি তুলতে পারলে নিজের জন্য কি মনে করে, সৌভাগ্য মনে করে। আরেকজনকে তাশকিল করে, ভাই আমিও তোলে, আছে না নাই? আল্লাহ রাসূল কত সুন্দর করে বলছেন, সহিহ হাদিস, ফামান দাখালাহুম, যারা এই জালেম